কালকে বিকেলবেলা তোমাদের দাদাভাই চা দিয়ে খাওয়ার জন্য অনেক কিছু এনেছে, সেগুলো ছেলের সামনে দিয়েছি। ছেলের রিয়াকশন দেখো। এখানে ছিল 2টো চিড়া ভাজার প্যাকেট, বিস্কিট, আর হচ্ছে চাল ভাজা আর মুসুর ডাল। আর একটা ছিল 50-50 বিস্কিট, যেটা আমরা আগেই খুলে ফেলেছি, তাই দেখাতে পারলাম না। তারপর চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো গোছাতে। আলনাটা একদম এলোমেলো হয়েছিল। ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে এসেছি, আর ফোন দেখে ছেলে তো পাগল হয়ে যায়, খালি ফোনের কাছে চলে আসে, ও নিজেকে দেখতে পাচ্ছিল। তাই জন্য তোমাদের দাদাভাই গেছিল বাজারে, আর কত কিছু এনেছে দেখো। এখানে এনেছিল কাঁচকলা, তারপর পাকা কলা, পুঁই শাক, মূলো শাক, মিষ্টি আলু, গাজর, টমেটো, ধনেপাতা, আর সঙ্গে আরও অনেক কিছু ছিল, অত মাথায় আমার নেই। আর এনেছিল এদিকে জাপানি বটি, সেগুলো বড় বড় আর কি। চলো তোমাদেরকে আমি সবজিগুলো নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই ব্যাগের মধ্যে অনেক সবজি রয়ে গেছে, সব বের করে দেখাতে পারছিলাম না। তো দেখো জাপানি বটির সাইজটা কতটা বড়। আর এদিকে আমাদের বাড়িতে কিন্তু মিস্ত্রিরা কাজ করতেও চলে এসেছে। মানে আমাদের একটা গোডাউন ঘর আছে টিনের, তো নিচটা এখন ঢালাই করা হচ্ছে। ঘরে এসে রান্না করে ফেলেছি কচুরলতি, মাছের তরকারি, আলু বেগুন দিয়ে, আর এদিকে স্যালাড কেটে ফেলেছি। অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে আজকে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইনি, আর স্কিন কেয়ার তো দূরে। দুপুরবেলা খেতে যাব, তার আগে একটু স্কিন কেয়ার করে নিলাম, তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই সকালে রান্না বান্না দিয়ে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যাবেলা আমি ছেলের সঙ্গে এদিকে আড্ডা দিচ্ছিলাম। আমি আড্ডা দিই, আর তোমরা ভিডিওটাতে লাইক করে দাও।